জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক জাহিদুর রহমান অঞ্জন মৃত্যুবরণ করেছেন। সোমবার রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেঘমল্লার খ্যাত এই নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সপ্তাহে চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত দেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুণী নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পোস্ট দিয়েছেন একাধিক অভিনেতা নির্মাতা। শোক প্রকাশ করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, আকরাম খান সহ অনেকে। ফেসবুকে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম লিখেছেন, শান্তিতে ঘুমাও বন্ধু, কত না বলা কথা রয়ে গেল। অঞ্জন, দেখা হবে তাড়াতাড়ি, জমিয়ে আড্ডা হবে, সারাবান তাহুরা হাতে। অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, দাদা আরেকটু অপেক্ষা করেন, আসতেছি। তার্কভস্কি নিয়ে কথাটা বাকি আছে। He is Professor Nurul Huda. Sorry sir, not professor, senior lecturer in chemistry. Shut up! 2014 সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার নির্মাণ করেন অঞ্জন। এটি ছিল তার প্রথম ফিচার ফিল্ম। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে এই সিনেমা। সরকারি অনুদানে সবশেষে তিনি নির্মাণ করেন চাঁদের আমাবস্যা। ইতিমধ্যে ছবির পোস্টারও প্রকাশ পেয়েছে। গত বছর ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। খুব শিগগিরই সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন। জাহিদুর রহিম অঞ্জন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছিলেন। ৩ দশক ধরে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সভাপতি। গেল বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জুরি বোর্ডের সদস্য হিসাবে যুক্ত করা হয় এই নির্মাতাকে। তৌফিক মেজবা, কালবেলা।